হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি, আমার মায়ের বানানো একটা রেসিপি। সেটা হলো রুই পোস্ত কালিয়া। তোমরা কিভাবে বাড়িতে বানাবে তো দেখে নাও। আমরা এইভাবেই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তো অসাধারণ টেস্ট লাগে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখে নাও কিভাবে রুই পোস্ত কালিয়া বানাচ্ছি। তো প্রথমে দেখো, মাছের পিসগুলো একটু বড় সাইজের নিতে হবে, তাতে খেতে আরও টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ কত বড় সাইজের মাছ। তো দেখো, এরপর মাছগুলোকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তো এরপর দেখো, ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে যাতে লবণটা কিন্তু মাছের মধ্যে প্রবেশ করে। তো দেখো, মাছ মাখানো প্রায় রেডি। এরপর আমি এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। তো দেখো, এরপর কড়াইতে কিন্তু আমি দিয়ে দেব সর্ষের তেল মাছ ভাজার জন্য। তো সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে যাতে মাছটা ভালোভাবে আমি এখানে ফ্রাই করতে পারি, কারণ কি মাছের পিসগুলো একটু বড়, তাই জন্যই তেলটা একটু বেশি দিয়ে ভাজলে অসাধারণ টেস্ট হবে মাছের। তো দেখো, ভালোভাবে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর কিন্তু হালকা টু মিডিয়াম আঁচে আমি মাছটাকে ফ্রাই করব, কারণ কি মাছ ভাজার সময় তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে হালকা টু মিডিয়াম আঁচে যদি মাছটাকে ভাজা হয় একটু টাইম নিয়ে, তাহলে কিন্তু মাছটা অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে যায় আর টেস্টটাও অসাধারণ হয়। তো দেখো, মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম অল্প পেঁয়াজ বাটা, যেটা তোমরা 2 চামচ মতো দিতে পারো। তো দেখো, পেঁয়াজ ভাজাটা এরম লাল লাল হয়ে আসলে তো তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, তার সাথে দেব লবণ, আর তার সাথে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যেটা তোমরা যদি লঙ্কার গুঁড়ো খেতে না চাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু এটা শুকনো লঙ্কা দিয়ে করলে টেস্টটা আরও বেশি বেটার হবে। তো দেখো, শুকনো লঙ্কা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা আমি এখানে সাদা আর কালো মিক্সড করে নিয়েছি। তো এরপর দেখো, 2 চামচ মতো পোস্ত বাটাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। তো দেখো, কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন তোমরা বুঝবে যে মশলাটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ কি এটা মাছটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, তাই জন্য বেশি করেই জল দিলাম। এরপর দেখো, হালকা জলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলোকে কিন্তু আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি। এরপর মাছটাকে কিন্তু আমি ফুটতে দেব ঢাকা দিয়ে। তো দেখো, মাছটা এরম ফুটে আসছে, আর অবশ্যই এই সময় তোমাদেরকে লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে হবে। তো আমার একটু লবণ কম পড়েছিল, সেটা আমি দিয়ে দিয়েছি, তো তোমরাও দিয়ে দিও। আর এরপর দেখো, মাছটা যখন জলটা প্রায় মরে আসবে এর মধ্যে দেখো, তোমরা চাইলে কিন্তু টমেটোও দিতে পারো আর ধনেপাতাও দিতে পারো, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, এটার টেস্ট কিন্তু একটা অন্যরকমই হয়। তো দেখো, কথা বলতে বলতে আমার রেডি হয়ে গিয়েছে রুই মাছের পোস্ত কালিয়া। তো এইভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো, অসাধারণ লাগে টেস্ট, কিন্তু এটা বেশি মশলাও লাগে না। তো এটা সিম্পলভাবে রান্না করলেই ভালো লাগবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। টাটা।